দলীয় সংগঠনে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন নিয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত নেবেন। পরিষদীয় দলের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলাতেও করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জ্যোতিপ্রিয়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, বৈঠকে মন্তব্য তৃণমূল নেত্রীর। সূত্র মারফত খবর। আপনাদের আরও একবার জানাবো, দলীয় সংগঠন নিয়ে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংগঠন নিয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত নেবেন। পরিষদীয় দলের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলাতেও করা বার্তা মমতার। ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিককে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, বৈঠকে মন্তব্য তৃণমূল নেত্রীর বলে সূত্র মারফত খবর। পরিষদীয় দলের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রীর। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য। দলীয় সংগঠন নিয়ে করা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন নিয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত নেবেন, করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি বলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলাতে তিনি কড়া অবস্থান, নিজের অবস্থান স্পষ্ট করেন, কড়া বার্তা দেন। তিনি বলেন যে ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। তিনি বলেন জ্যোতিপ্রিয়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, বৈঠকে এমনও মন্তব্য তিনি করেছেন বলে সূত্র মারফত খবর। আপনাদের আরও একবার জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেছেন ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। দলীয় সংগঠন নিয়ে করা বার্তাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে সংগঠন নিয়ে একমাত্র সিদ্ধান্ত তিনিই নেবেন। আর গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলাতেও করা বার্তা তার। ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, পরিষদীয় দলের বৈঠক আর সেখানে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি দলের সংগঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে যে একমাত্র তিনিই নেবেন সেটা যেমন তিনি স্পষ্ট করেছেন, তার পাশাপাশি এই যে দলীয় কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব সে বিষয়ে তিনি কড়া বার্তা দেন। সম্প্রতি যে আজকে পরিষদীয় দলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকগুলো বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিয়েছেন বিধায়কদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের যে সংগঠন, এই সংগঠনের কাজ বা সংগঠন সম্পর্কে যে সিদ্ধান্ত সেটা তিনিই নেবেন বলে আজকে পরিষ্কার আবারও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পরিষদীয় দলের বৈঠকে ঠিক একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের যারা বিধায়ক তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেখানে দলের ভাবমূর্তি নষ্ট হয়, দল অসম্মানিত হয়। কোথাও এই ধরনের কাজ করবেন না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে ঝগড়া, গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলেছেন যে ক্ষমা বারবার করা যাবে না। হ্যাঁ প্রবীর, আমি একটু ইন্টারাপ্ট করে একটা জায়গা জানতে চাইবো। এই যে লোকসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, এই সমস্ত গোষ্ঠী কোন্দল নিয়ে, সংগঠন নিয়ে তিনি বরাবর বিভিন্ন তার নির্বাচনী প্রচার মঞ্চ হোক কিংবা সাংগঠনিক বৈঠক হোক, তিনি বরাবর একটা কড়া বার্তা দিয়েছেন নিজের দলের প্রতি। কিন্তু তবুও বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে নেতারা তারা বিতর্কিত মন্তব্য করেছেন, প্রকাশ্যে মুখ খুলেছেন এবং দল তাদের বিরুদ্ধে সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বিরুদ্ধে সেই পদক্ষেপ নিয়েছে। এবারে 2026-এর আগেই কি আগে ভাগে সেই জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নিজের অবস্থান আরো বেশি স্পষ্ট করে দিলেন এই পরিষদীয় দলের বৈঠকে? একদমই দেখো, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশাসনকে কাজের একদম দিক বেঁধে দিয়েছে যে কোন কোন কাজগুলো করতে হবে 2 জানুয়ারিতে, কাজ কখন শেষ করতে হবে। এবং দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য দুটো, একটা সংগঠনকে শক্তিশালী করা, দলের মধ্যে বিবাদ দূর করে দেওয়া এবং
এই যে অশালীন কথাবার্তা অর্থাৎ শৃঙ্খলার ক্ষেত্রে যে তিনি জিরো টলারেন্স দেখাবেন সেটা কিন্তু বুঝিয়েছেন 25শে নভেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক কালীঘাটে। সেখানে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি ভেঙে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটি জাতীয় স্তরে, একটি রাজ্য স্তরে, একটি বিধানসভা স্তরে। এবং দেখা গেছে যে অনেকজন বিধায়ককে এর মধ্যে গত কয়েক মাসে শোকজ করা হয়েছে, তাদের থেকে জবাবদিহি চাওয়া হয়েছে, তাদেরকে আবার সতর্ক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সতর্ক করেছেন। সুতরাং শৃঙ্খলা প্রশ্নে কোথাও যে কোনো আপোষ করা হবে না। যেখানে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে, এখন মাস 12-14 বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের কাছে এটা খুব বেশি সময় নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দলকে সংগঠিত করে, শৃঙ্খলা পরায়ণ করে সংগঠিতভাবে রাস্তায় নামাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যে কোনো আপোষ করা হবে না শৃঙ্খলার প্রশ্নে। আজকে কিন্তু আবারও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার অন্যায় করলে বারবার ক্ষমা করে দেওয়া, এটা যে হবে না, বারবার ক্ষমা করা যাবে না, বারবার ক্ষমা করার জায়গা নেই, এটা কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি। প্রবীর, এবং তার পাশাপাশি আরও একটা বিষয়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে প্রশংসা সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এমনকি শুধু তাই নয়, যেরকম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনি এটাও বলেছেন যে জ্যোতিপ্রিয়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। একদমই দেখো যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আজকে মুখোমুখি 15 মাস পর দেখা হলো তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে ছাড়া পাওয়ার পর আজকে এই বৈঠকে প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। যদিও জেল থেকে ছাড়া পাওয়ার পর সূত্রের খবর মুখ্যমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আজকে সামনাসামনি দেখা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে যে কেন্দ্রীয় এজেন্সি অন্যায়ভাবে আটকে রেখেছিল, অন্যায় করা হয়েছে তার সঙ্গে। গত 2.5 বছরও তার বিরুদ্ধে কোনো প্রমাণ সামনে আনতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। সুতরাং অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছিল বলে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এই পরিষদীয় দলের বৈঠকে বলেছেন। সুতরাং জ্যোতিপ্রিয় মল্লিক দলের পুরনো কর্মী, তারপর তৃণমূল নেত্রী ভরসা করতেন। এই আজকে দাঁড়িয়ে মনে করা হয়েছিল যে বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতারা কর্মীরা তারা এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে কোনো দায়িত্ব দেওয়া হয় কিনা। সেই বিষয়ে কোনো কথা না বললেও মুখ্যমন্ত্রী আস্থা যে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর রয়েছে, আজকে তাকে কার্যত প্রশংসা এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হয়ে কার্যত বুঝিয়ে দিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক বা বালুর ওপর মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী যথেষ্ট আস্থা এখনও বজায় রয়েছে। সম্প্রীতি। ধন্যবাদ প্রবীর। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আর আপনারা শুনলেন যেরকম জ্যোতিপ্রিয় মল্লিকের উপর এখনও আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমোর, তা আজকে পরিষদীয় দলের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসায় তার প্রতিফলন। এবং শুধু তাই নয়, এবং তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সংগঠনের বিষয়ে শেষ কথা এবং সিদ্ধান্ত যে একমাত্র তিনিই নেবেন, সেটাও এদিন স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।